হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেল দেখেই ঢুকেছেন। অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কীভাবে আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেস ঠিক করবেন বা ঠিকানা পরিবর্তন করবেন। যেমন বাবার নাম যোগ করবেন, বিবাহ সূত্রে স্বামীর নাম চেঞ্জ করবেন এবং ভুল ঠিকানা থাকলে সেটা চেঞ্জ করবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অবশ্যই আপনার বাবার নাম থাকতে হবে। তাই কিভাবে করবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজারে চলে আসতে হবে এবং এই লিঙ্কটা আমরা ডিসক্রিপশন ফলো করুন, ওখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেছেন এখানে চলে আসবেন, আসার পর লগ ইন অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি আপনার আধার নম্বরটা বা যেই কাস্টমারে করতে চান তার আধার কার্ড নম্বরটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দেখে দেখে আপনি এখানে ইনপুট করে দেবেন। দেখেছেন আমি যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে দেখে দেখে ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি অর্থাৎ লগ ইন উইথ ওটিপির উপর ক্লিক করে দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরে একটা এসএমএস যাবে, সেই এসএমএসটা নিয়ে আপনি এখানে ইনপুট করে দেবেন। এবং ইনপুট করে দেওয়ার পর যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং আসার পর আপনি খুব সহজেই কাজগুলো করে নিতে পারবেন। দেখেছেন এই অপশানটা চলে আসবে, এখানেই হলো আমার যাবতীয় কাজ বা সমস্ত কাজ এখানেই করতে হবে। দেখেছেন এখানে আরেকটা সবথেকে বিষয় হলো যে ডকুমেন্টস আপডেটটা করতে সবাইকে বাধ্যতামূলক করা হয়েছিল, সেইটা কিন্তু এই কাগজটা অর্থাৎ এই আধার কার্ডটাতে এখন পর্যন্ত করে না। দেখেছেন আমি নিচে দিয়ে স্ক্রল ডাউন করেও দেখে নিলাম যে হ্যাঁ করে না এখন পর্যন্ত। যারা এখনও করে না অবশ্যই করে নেবেন, কারণ আপনাদের লাস্ট ডেট হলো 14/12/2024, এই তারিখের মধ্যে অবশ্যই সকলকে করতে হবে। নাহলে সরকার কিছু যদি করে বা তার জন্য প্রবলেমে পড়তে হবে আপনাকে। এবং আমরা আজকে দেখে নেব যে অ্যাড্রেস আপডেটের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনাকে কী করতে হবে, দেখছেন আপডেট আধার অনলাইন, অর্থাৎ আধার অনলাইনের মাধ্যমে বা হেড অফ দ্য ফ্যামিলির অন্তরও করতে পারেন। আমি যেহেতু আপডেট অনলাইনের মাধ্যমে করব সেই জন্য ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধার বলে যে অপশানটা আছে এখানটার উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবেন। সেই জন্য অ্যাড্রেসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রসিড আপডেট আধার বলে ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে গেল। এখানে কারেন্ট অ্যাড্রেস বা যেগুলো আছে এগুলো শো হবে এবং আমি যেগুলো চেঞ্জ করতে চাইছি এগুলো আপনাকে এখানে দিতে হবে। যেগুলো আপনি চেঞ্জ করতে চাইছেন কেয়ার অফ বা অ্যাড্রেস যেগুলো যা করার আপনি এখান থেকে খুব সহজে এগুলো করে নেবেন। অবশ্যই আপনাকে দেখে দেখে ঠিকঠাক করে নিতে হবে। দেওয়ার পর এখানে ল্যান্ডমার্ক যেটা আছে আপনার ল্যান্ডমার্ক, এখানে ল্যান্ডমার্কটা দিয়ে দিবেন। ল্যান্ডমার্ক দেওয়ার পর আপনি একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন পিনকোড, এবং পিনকোডটা অবশ্যই আগে দিয়ে দিবেন, কারণ পিনকোডটা যখনই দিবেন তারপর আপনার গ্রাম, পোস্ট অফিস এগুলো শো হবে। তারপর আপনি আস্তে আস্তে যেগুলো দেওয়ার মতন হবে বা যেগুলো আছে সেগুলো আপনি দেখে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যখনই আমি পোস্ট অফিস দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আপলোড অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টস কী কী দিতে হবে সেগুলো এখানে শো হয়ে গেছে। এখানে অনেকগুলোই আসছে বা অনেকগুলোই আছে। আমি আজকে যেহেতু ভোটার কার্ড দিয়ে করবো সেই জন্য ভোটার কার্ডটা সার্চ করে নিলাম এবং সার্চ করে নেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্টস এগুলো একবার দেখে নিলাম যে সব আমি কেয়ার অফ থেকে বা অ্যাড্রেস থেকে বা যেগুলো যা দেওয়ার সব ঠিকঠাক আছে কি না একবার দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখানে যে ডকুমেন্টস আপলোডের অপশানটা আছে অর্থাৎ আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করে দিলাম। কন্টিনিউ টু আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করে দিতে হবে। দেখেছেন এখানে যে ডকুমেন্টসটা আছে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টসটা আপনি প্রুফটা দিতে চাইছেন, অর্থাৎ আমি দিতে চাইছি ভোটার কার্ডটা আগে থেকে আমি স্ক্যান করে রেখেছিলাম এবং সেই স্ক্যানটা আমি যে ফোল্ডারে ফাইলে করে রেখেছি সেই ফোল্ডারটা একবার চেক করে নিচ্ছি কোথায় আছে, আমি একবার দেখে নিলাম। দেখে নেওয়ার পর যখন এখানে আপলোডে দিলাম সেই ফোল্ডারটা নিচ্ছে না কিছু একটা প্রবলেমের জন্য, এবং আমি এটা জেপিজি করা ছিল সেই জন্য আমি পিডিএফে করতে চাইছি এবং পিডিএফে কনভার্ট একটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিডিএফে করার জন্য একটা যে কোনো ফাইলে চলে যাব, সেখানে যাওয়ার পর সেখানে লিখে দেবো পিএনজি টু পিডিএফ বা যে কোনো আপনি পিএনজি টু পিডিএফ বা পিএনজি পিডিএফ লিখলেও অসুবিধা নেই। দেওয়ার পর যখন আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি এই সামনে যে কোনো একটা থেকে আপনি করে নিতে পারেন। আমি প্রথমটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে যে ডকুমেন্টসটা আপনি স্ক্যান করে রেখেছেন সেইটা আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপলোড করে দেওয়ার পর এখানে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে আপনার কাছে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। দেওয়ার পর আমি আবার প্রথমের ফোল্ডারে চলে যাবো। দেওয়ার পর এখানে ডকুমেন্টস কন্টিনিউ আপলোড ডকুমেন্টসের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর যে ডকুমেন্টসটা
ডকুমেন্টসটা আপনি ডাউনলোড করলাম সেই ডকুমেন্টসটা এখান থেকে খুঁজে এখানে আপলোড করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই পাশে অপশানটা দেখাবে এবং আপনি বড় করে একটু দেখে নিলাম যে হ্যাঁ ডকুমেন্টস ঠিকঠাক আছে। দেওয়ার পর নিচে যে নেক্সট বলে অপশান আছে নেক্সটের উপর আমি ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখছেন এখানে যে আপডেট করতে চাইছেন মানে নিউ অ্যাড্রেস যেগুলো করতে চাইছেন এগুলো এখানে সব হয়ে যাবে এবং এডিট করতে চাইলে এডিটের অপশানের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দিয়ে নেক্সট করার পর আবার নতুন পেজে নিয়ে যাবে। দেওয়ার পর আমি যেরকম করছি আপনি সেমভাবে করে দেবেন। দেওয়ার পর মেক পেমেন্টে যাবেন। মেক পেমেন্টে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইত্যাদি থেকে দিতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে অফার ইউপিআই বলে আছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখানে ইউপিআই কিউআর কোড শো হয়ে গেল। এই কিউআর কোডটা আপনি যে কোনো যে পেমেন্ট অ্যাপস আছে সেখান থেকে আপনি করে দিতে পারবেন। আমার সবথেকে ভালো আমি ফোনপে বা গুগল পে যেখান থেকেও আপনার সুবিধা মতন আপনি করে নিতে পারেন। আমিও দেখতে পাচ্ছেন আমি করে দিলাম। করে দেওয়ার পর এখানে কনফার্মেশন পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ কনফার্মেশন যে পেমেন্টটা করেছি সেখান থেকে প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে সাকসেসফুল কমপ্লিট হয়ে গেল এবং আমার কাছে ক টাকা কাটলো সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিলাম এবং আমার কাছে শো হয়ে গেল। দেওয়ার পর এখানে যে 15 সেকেন্ডের টাইম দেবে, দেওয়ার পর দেখেছেন সাকসেসফুল কমপ্লিট হয়ে গেল। দেওয়ার পর এটা ডাউনলোড করে আপনি কাস্টমারকে প্রোভাইড করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এগুলো সম্পূর্ণ দেখে নিতে পারেন। এবং বন্ধুরা যদি ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আমরা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার পরে আমাদের উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ জয় হিন্দ।